আসসালামু আলাইকুম, কনগ্রাচুলেশন অল অফ ভিউয়ার্স হু আর ওয়াচিং মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স লেভেল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ডিগ্রিটা সহজে কিভাবে তোমরা আয়ত্ত করতে পারো এরকম একটা টেকনিক নিয়ে এসেছি। টেকনিককে অবলম্বন করে তোমরা সহজেই ডিগ্রিটা করতে পারবা। তো প্রথমেই জেনে নিই ডিগ্রি জিনিসটা কি। ডিগ্রিটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভের পরিবর্তন। কোনো ব্যক্তি বা বস্তুর যে দোষ গুণ আছে এগুলোকে কম্পেয়ার করা, কারোর সাথে কম্পেয়ার করাই হলো ডিগ্রি। তো ডিগ্রি সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রিটা হচ্ছে একটা ব্যক্তির স্বতন্ত্র গুণ, কারোর সাথে কোনো তুলনা নেই, একটা ব্যক্তির নিজস্ব যে দোষ গুণ সেটাকে প্রকাশ করা হলো পজিটিভ। অ্যাজ ফর এক্সাম্পল, তুবা ইজ এ বিউটিফুল গার্ল। তুবা একটা সুন্দর মেয়ে, তুবাকে কারোর সাথে তুলনা করা হয়নি, তাই যে এখানে ডিগ্রিটা আছে, অ্যাডজেক্টিভটা আছে বিউটিফুল, এটা একটু পজিটিভ। এরপর তুবাকে যদি কারোর সাথে তুলনা করা হয়, আরেকজনের সাথে যদি তুলনা করা হয়, তুবা বিউটির চেয়ে সুন্দরী। যে বিউটি একটা মেয়ে, তুবা একটা মেয়ে, দুজনের মাঝে তুলনা করা হয়েছে, তো এখানে যে অ্যাডজেক্টিভটা হবে সেটা আমরা কম্পারেটিভ ফর্মে দেব। আবার যদি বলা হয় তুবা সবার চেয়ে সুন্দরী, এখানে কিন্তু তুবাকে কম্পেয়ার করা হলো অনেকগুলো মেয়ের সাথে, সেক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ সুন্দর যে কথাটা, এটা আমরা সুপারলেটিভ যে ফর্ম আছে আমরা সেই ফর্মটা ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের ভার্বের যে রকমের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ঠিক ডিগ্রি বা অ্যাডজেক্টিভেরও তিনটা ফর্ম থাকে। একটা হলো পজিটিভ, একটা কম্পারেটিভ এবং একটা সুপারলেটিভ। তো আসো তোমাদেরকে সেই ডিগ্রির ফর্মগুলোর সাথে একটু পরিচয় করে দিই, বা কিভাবে এই ফর্মগুলো পরিবর্তন করতে হয়। আমি এই ফর্ম পরিবর্তন করার জন্য তোমাদের একটা কৌশল শিখিয়ে দিব। জাস্ট এই দুটো কৌশল দিয়ে তোমরা ডিগ্রিগুলোকে তুলনা করতে পারবা। তো আসো, আমি বুড়ি তুলে দিয়েছি যে নাইস। নাইস বলতে এটা একটা কোয়ালিটি, এটা একটা অ্যাডজেক্টিভ। তো নাইসটা পজিটিভ ফর্ম। তো ডিয়ার ভিউয়ার্স, কোনো অ্যাডজেক্টিভ যদি 5টা লেটারের কম থাকে, তাকে যদি কম্পারেটিভ করতে চাই তাহলে ওর সাথে ইএস যোগ করে কম্পারেটিভে ডাইভার্ট করা হয়। আর যদি ইএসটি যোগ করি তাহলে সুপারলেটিভ হয়ে যায়। এই ফর্মুলাটা তোমরা আয়ত্ত করে রাখবা। সকল 5 লেটারের নিচে যে সমস্ত ওয়ার্ড আছে বা ডিগ্রি আছে, অ্যাডজেক্টিভ আছে, এগুলোকে তোমরা পরিবর্তন করতে পারবা। তো দেখা যাক, নাইস, নাইসের সাথে ইএর যোগ করেছি, সেটা কম্পারেটিভ হয়ে গেছে, এবং নাইসের সাথে ইএসটি যোগ করেছি, সুপারলেটিভ হয়ে গেছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে 5টা লেটারের বেশি হলে আমরা কিভাবে করব? হ্যাঁ স্টুডেন্ট অর ভিউয়ার্স, দেখেন আমি সেটাও দিয়ে দিয়েছি। 5টা লেটারের যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা মোর ব্যবহার করব কম্পারেটিভের বেলায় এবং মোস্ট ব্যবহার করব সুপারলেটিভের বেলায়। দেখা যাচ্ছে বিউটিফুল, BEAUTIFUL, এখানে 5-এর অধিক লেটার আছে, তো এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে মোর ইউজ করব, মোর বিউটিফুল, অ্যাবভ 5 লেটার্স। আর যদি সুপারলেটিভ করতে চাই তাহলে মোস্ট ইউজ করব, মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল। আশা করি এই টেকনিকটা তোমরা আয়ত্ত করতে পারবা, সহজে তোমাদের ডিগ্রি পরিবর্তন করতে পারবা, কোনো মুখস্থ করতে হবে না। আরেকটা ব্যাপার, আমরা ভার্বে যে 3টা ফর্ম ব্যবহার করি, ইড, আইডি, টেনকে, তো আমরা কিছু অক্সিলারি ভার্বের হেল্প নিই। অক্সিলারি ভার্বের হেল্প ছাড়া কিন্তু টেন্সকে ডাইভার্ট করা যায় না। যেমন আই ইট, আমি খাই, আমি খাইতেছি, আই এম ইটিং, ঠিক সেই রকমের কিছু অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। সেই ডিগ্রি পরিবর্তন করার সময় কিছু ফরম্যাট আছে যেটা আমাদেরকে সহযোগিতা দরকার হয়, সেগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। যেমন পজিটিভের বেলায় নো আদারটা থাকে, নো আদার অথবা ভেরি ফিউ, এই গঠনটা থাকে। পজিটিভে নো আদার, ভেরি ফিউ। কম্পারেটিভে থাকে দেন, এনি আদার, দেন, মোস্ট আদার। সুপারলেটিভে থাকে দা, ওয়ান অফ দা। তো ভিউয়ার, আমি এখানে শর্ট করে দিয়েছি, শর্ট করার একটা কারণ আছে, আমি সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। পজিটিভে যদি কোনো একটা বাক্য নো আদার দিয়ে থাকে, তখন আমরা যদি এটাকে কম্পারেটিভ করতে যাই সেক্ষেত্রে আমাদের দেন, এনি আদার, এই নোটটাকে ব্যবহার করতে হবে। আর যদি সুপারলেটিভ করতে যাই তাহলে অনলি দা, এই নোটটাকে আমাদের ব্যবহার করতে হবে। আবার কোনো বাক্য পজিটিভ যদি ভেরি ফিউ দিয়ে থাকে সেক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে দেন, মোস্ট আদার, এই নোটটা আমাদের ব্যবহার করতে হবে। আর সুপারলেটিভ করার জন্য ওয়ান অফ দাকে ব্যবহার করতে হবে। আমরা দেন, মোস্ট আদার, যদি কোনো একটা ডিগ্রি
বা কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে, যদি বলা হয় যেটাকে সুপারলেটিভ করো, তখন কিন্তু আমরা দা দিয়ে করতে পারবো না, আমরা ওয়ান অফ দা ব্যবহার করতে হবে। আবার যদি কম্পারেটিভ পজিটিভ করতে বলে আমরা কিন্তু নো আদার ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ভেরি ফিউ ব্যবহার করতে হবে, কারণ দেন মোস্ট আদারের সাথে এইদিকে পজিটিভের ভেরি ফিউ সম্পর্ক, সুপারলেটিভের ওয়ান অফ দা সম্পর্ক আছে। আবার কোন একটা বাক্য দেওয়া আছে সুপারলেটিভে শুধু দা দিয়ে, ওটাকে যদি বলা হয় কম্পারেটিভ করার জন্য, সেই ক্ষেত্রে আমরা দেন মোস্ট আদার ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে এই ফরম্যাটটা, দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ করতে হবে। আর যদি সুপারলেটিভ করতে পজিটিভ করতে চাই তাহলে আমাদের ভেরি ফিউটা ব্যবহার করা যাবে না, কারণ এই দায়ের সাথে ফরম্যাট আমাদের আছে নো আদার, নো আদারকে ব্যবহার করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট আসি আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে নো আদার এবং ভেরি ফিউ এরা পজিটিভের একটা কাঠামো, কিন্তু এরা বাক্যের শুরুতে বসবে, মানে বাক্যটা নো আদার এবং ভেরি ফিউ দিয়ে শুরু হয়। আর কম্পারেটিভ এবং সুপারলেটিভের যে নোটগুলো দেন এনি আদার, দেন মোস্ট আদার, দা, ওয়ান অফ দা, এই নোটগুলো সাধারণত বাক্যের মাঝখানে বসে। মাঝখানে বসার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই যে কম্পারেটিভের দেন এনি আদার, দেন মোস্ট আদার, এই নোটটা অ্যাডজেক্টিভ বা যে ডিগ্রিটা, যে অ্যাডজেক্টিভটা বসাচ্ছি, যে বা মোর বিউটিফুল, তারপরে আমাদের কি ডিগ্রিটা পরে এটাকে বা এই দুটোকে ব্যবহার করতে হবে মাঝখানে। কিন্তু মাঝখানের একটা শর্ত হচ্ছে এরা যে অ্যাডজেক্টিভটা আছে অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করতে হয়। আর সুপারলেটিভ দা বা ওয়ান অফ দা এরাও কিন্তু বাক্যের মাঝখানে বসে, কিন্তু মাঝখানে বসলেও এদের একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এদেরকে যে অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করতে হয়। আশা করি এই নোটের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এবার আসি এক্সাম্পলের ভিতরে। এক্সাম্পল একটা এখানে দেওয়া আছে, নো আদার পারসন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ হি। ডিয়ার ভিউয়ার, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নোট, যে পজিটিভ ডিগ্রিটা, পজিটিভ যে অ্যাডজেক্টিভটা, এটা সাধারণত অ্যাজ দিয়ে যুক্ত করতে হয়, আগেও অ্যাজ এবং পরেও অ্যাজ থাকবে, অ্যাজ গ্রেট অ্যাজ। আরেকটা, নো আদার পারসন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ হি। এটা কোন ডিগ্রিতে আছে আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান, নো আদার, পজিটিভের জন্য নো আদার, নো আদার আছে, আমরা বুঝে নিব এটা পজিটিভ। এরপরে আরেকটা আছে, এটা যে অ্যাডজেক্টিভ, যে কোয়ালিটি, গুণটা কি আছে? গ্রেট। গ্রেটটা পজিটিভ ফর্মে আছে। আমরা ইট দেখে যেমন বুঝি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক এই যে গ্রেট দেখে বুঝে নেব এটা পজিটিভ ফর্ম, এটা পজিটিভ আছে। এখন এটাকে কোথায় নিয়ে যাব? যদি আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ, পজিটিভ টু, এই দুইটাতে নিয়ে যেতে চাই, অথবা এই দুইটা থেকে পজিটিভে আনতে চাই, তাহলে ভিউয়ার আমাদের যে সাবজেক্ট দুইটা আছে এটাকে পরিবর্তন করতে হবে। এখানে সাবজেক্ট আছে পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটা পারসন সাবজেক্ট, আর একটা আছে হি একটা সাবজেক্ট। যেহেতু এটা পজিটিভে আছে, এখন আমরা যদি কম্পারেটিভে নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই সাবজেক্ট দুটো চেঞ্জ করতে হবে, ওটাকে আগে আনতে হবে, এইটাকে পরে নিতে হবে। আবার যদি বলতো কম্পারেটিভ থেকে পজিটিভ নিয়ে আসো, সেক্ষেত্রেও তাই। শুধুমাত্র কম্পারেটিভ টু সুপারলেটিভ এবং সুপারলেটিভ টু কম্পারেটিভ, এই দুইটার মধ্যে পরিবর্তনের সময় পারসন সাবজেক্টের কোনো পরিবর্তন নেই, সাবজেক্ট যেখানে আছে সেখানেই রাখতে হবে। আবার বলতেছি, কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে পারসনের কোনো পরিবর্তন করতে হবে না। আসি আমরা এটার একটা, no other person in the world is as great as he, এটা পজিটিভ আছে, এটাকে আমরা কম্পারেটিভ নিয়ে যাই। তো স্টুডেন্ট, বলেছিলাম যেহেতু পজিটিভ টু কম্পারেটিভ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? পারসনটাকে পরিবর্তন করতে হবে। পারসনটাকে এখানে নিয়ে আসলাম, পারসন নিয়ে আসছি হি, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, শব্দের পরে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, হি ইজ। স্টুডেন্ট, এখন কম্পারেটিভের যে ডিগ্রিটা, অ্যাডজেক্টিভটা কি ছিল? গ্রেট, পাঁচটা লেটার নিচে, তার মানে এখানে আমার ইয়ার যোগ করতে হবে, ইয়ার যোগ করেছি। এরপরে বলেছিলাম কম্পারেটিভ করতে গেলে অ্যাডজেক্টিভ বসালাম, তারপরে বসবে এই নোটটা, এরপরে এই নোটটা আমরা ব্যবহার, যেহেতু নো আদার আছে তাই আমরা দেন মোস্ট আদার ইউজ করবো না, দেন এনি আদার ইউজ করবো। ইউজ করলাম হি ইজ গ্রেট, দেন এনি আদার। ক্লিয়ার? এরপরে কি করবো? ফার্স্ট, প্রথমে যে সাবজেক্টটা ছিল এটাকে নিয়ে যাবো, পারসন ইন দা ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি এটাকে এবার যদি আমরা সুপারলেটিভে নিতে চাই, সুপারলেটিভের ব্যাপারটা কি?
এই যে এই নোটটা ইউজ করবো, ওয়ান অফ ইউজ করতে পারবো না, কারণ এটা আমার নো আদার নোটের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা দা ইউজ করবো। কিন্তু দাটা কখন কোথায় ইউজ করব? আমরা দাটা ইউজ করব অ্যাডজেক্টিভের আগে। এটা কিন্তু পরে ইউজ করেছি অ্যাডজেক্টিভের, সুপারলেটিভের নোটটা অ্যাডজেক্টিভের আগে করব। তাহলে আসি আবার স্টুডেন্ট, পজিটিভ টু সুপারলেটিভ মানে কি? ঠিক তাই, পার্সনের পরিবর্তন হবে। সেক্ষেত্রে এই হিটাকে আগে নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব, এরপরে আমরা কি করব? দা ব্যবহার করব, তারপরে কি অ্যাডজেক্টিভটা দিব। তাহলে গ্রেটের সুপারলেটিভ কি? ইএসটি, গ্রেটের সাথে ইএসটি যোগ করেছি, গ্রেটেস্ট। তারপরে প্রথম যে পারসন, প্রথম যে সাবজেক্টটা ছিল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে এখানে বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার এখান থেকে এটা কি? এটা কম্পারেটিভ ছিল। আবার কম্পারেটিভ টু সুপারলেটিভ যদি নিয়ে আসি, ঠিক একই জিনিস। আগেই বলেছি কম্পারেটিভ টু সুপারলেটিভ অথবা সুপারলেটিভ টু কম্পারেটিভ, কোনো সাবজেক্টের পরিবর্তন নেই। তাহলে করি, এটা কি আছে? হি ইজ গ্রেটার দেন এনি আদার পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এটা কম্পারেটিভ। কেমনে বুঝবো? এই যে গ্রেটার, এখানে কম্পারেটিভের অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে। এরপরে দেন এনি আদার নামক নোটটা ব্যবহার করেছে কম্পারেটিভ। এটাকে সুপারলেটিভ নিয়ে আসি। আগেই বলেছি কম্পারেটিভ এবং সুপারলেটিভের পারসনের কোনো পরিবর্তন হয় না, তো যেই পারসন সেই পারসনে আছে। তারপরে ভার্ব নিলাম। এরপরে আমরা কি করব? ওই যে নোটটা আমাকে আগে রাখবো, তারপরে কি দিব? ডিগ্রির সাথে ইএসটি যোগ করব, এর ফার্স্ট পারসন নিলাম, একই, কোনো আলাদা কোনো পরিবর্তন নাই। ডিয়ার স্টুডেন্ট, এবার আরেকটা एग्जांपल নিয়ে এসেছি। ভেরি ফিউ ফ্রুটস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গোস। এখন কথা হলো এটা কোন ডিগ্রি, কিভাবে বুঝবো? নাম্বার 1 ভেরি ফিউ আছে, তার মানে এটা পজিটিভ। আরেকটা ওয়ে আছে, সেটা হলো এটা যে কোয়ালিটিটা মানে অ্যাডজেক্টিভটা আমরা ফাইন্ড আউট করি। সুইট আছে, তার মানে সুইট অ্যাজ দিয়ে যুক্ত করা আছে, তার মানে এটা পজিটিভ ফর্মের আছে। এই দুইটা দিকে বুঝে নেব, এটা আমাদের পজিটিভ আছে। তো ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা কম্পারেটিভ করব না সুপারলেটিভ করব? এটা এই নোটে আছে, তাহলে এটা দিয়ে আমরা ডাইরেক্ট সুপারলেটিভে করি। যদি সুপারলেটিভ করতে যাই, আগেই বলা হয়েছে পজিটিভ টু আদার্স অথবা আদার্স টু পজিটিভ, তার মানে হচ্ছে কি? সাবজেক্টের পরিবর্তন। ওকে, তো ঠিক আছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি আছে? পরের সাবজেক্ট আগে, ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস। এরপরে কি করব? সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব। ভার্ব কি আছে? আর আছে, ম্যাঙ্গোস আর। এরপরে যেহেতু আমরা সুপারলেটিভ নিতে যাচ্ছি, ওকে, সুপারলেটিভ নেওয়ার কি আমরা এখন অ্যাডজেক্টিভ ব্যবহার করব। কিন্তু সুপারলেটিভের যে স্ট্রাকচারটা আছে, যে গঠনটা আছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করব। যেহেতু ভেরি ফিউ দিয়ে, তাই আমরা ওয়ান অফ দ্য ইউজ করব। তাহলে ম্যাঙ্গোস আর ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য কি আছে? অ্যাডজেক্টিভ কি আছে? সুইট। তাহলে আমরা কি দেব? 1 2 3 4 5, পাঁচটা লেটার আছে, তার মানে ইএসটি যোগ করব। ওয়ান অফ দ্য সুইটেস্ট, এস ডাব্লিউ WTEST, সুইটেস্ট। এরপরে আর কি করবো? এবার এই যে সাবজেক্টটা আছে, শুরু সাবজেক্টটা লাস্টে নিয়ে যাব। ফ্রুটস ইন আওয়ার কান্ট্রি, FRUI, ফ্রুটস ইন আওয়ার কান্ট্রি। কান্ট্রিটা লিখলাম না, ওকে। এবার আসি, এটা কোথায় আছে? সুপারলেটিভ হয়ে গেল। কিভাবে বুঝবো? কারণ এখানে ওয়ান অফ দা নামে নোটটা আছে, সুপারলেটিভ অথবা সুইটেস্ট, এই যে আমরা ইএসটি যোগ করেছি। এটাকে আমরা কোথায় নিয়ে যাব? এটাকে কম্পারেটিভে নিয়ে যাই। তো ডিয়ার স্টুডেন্ট, একটু আগেই বললাম কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ, সাবজেক্ট যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন নাই। কিন্তু পজিটিভ টু এই দুইটা অথবা এই দুইটা থেকে এটাই আনলে আমার সাবজেক্টে হাত দিতে হবে। ওকে, যেহেতু এখন আমরা সুপারলেটিভে আছে, সুপারলেটিভ টু কম্পারেটিভ, আমাদের সাবজেক্টে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ম্যাঙ্গোসকে রাখবো, MANGOES, অক্সিলারি আর রাখবো। আর এবার কি ইউজ করব? এবার একটা কথা হলো, আমরা যে অ্যাডজেক্টিভটা ইউজ করব, কথা হলো এই নোটের অ্যাডজেক্টিভ কোনটা ইউজ করব? দেন এনি আদার, দেন মোস্ট আদার। আমরা দেন মোস্ট আদার ইউজ করব, কারণ এটা ইয়ে দিয়ে আছে, ওয়ান অফ দা দিয়ে আছে, এটা ইউজ করব। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, একটু আগে কিন্তু বলছি যে এইটা সাধারণত অ্যাডজেক্টিভের পরে বসে, তার আগে আমরা কি লিখবো? এটা আগে বসছে, এবার এই নোটটা অ্যাডজেক্টিভের পরে লিখবো। এটা সুইটেস্ট আছে, এটাকে আগে আমরা কম্পারেটিভ করব। এটা কি হবে? SWWTER, সুইটার, ইয়ার। ওকে, ম্যাঙ্গোস আর সুইটার। এবার আমরা করব দেন মোস্ট আদার, দেন মোস্ট OTHER, দেন মোস্ট আদার। এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাকে নিয়ে যাব।
than most other fruits in our country. FRUI, fruits in তো ডিয়ার স্টুডেন্ট আর ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিগ্রিটা খুব শর্টকাট একটা মেথডে আজকে তোমাদের স্পেশাল এটা আমি দিয়ে দিলাম। এটা 6 থেকে অনার্স লেভেল পর্যন্ত এই ডিগ্রিটা আছে। এই যে স্ট্রাকচার গেলাম, এই স্ট্রাকচারের মধ্যে 95% তোমাদের ডিগ্রি কমন থাকবে। আশা করি তোমরা সবগুলোর অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ তোমাদেরকে। আবার নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। যারা এখন পর্যন্ত আমার ক্লাসটা সাবস্ক্রাইব করেনি, ক্লাসটা সাবস্ক্রাইব করে নেবে, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।